This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবাসে বঞ্চনার অভিযোগ, পুটিবাড়িতে তুলকালা, আবাসের তালিকায় নাম নেই, ক্ষোভে জয়েন্ট বিডিও সহ প্রধানকে তালাবন্ধ করল উত্তেজিত জনতা। গ্রাম সংসদ সভা চলাকালীন গ্রাম পঞ্চায়েত অফিসে তাণ্ডব, তুমুল ভাঙচুর। অভিযোগ, অন্যান্য গ্রাম পঞ্চায়েতে আবাসের তালিকায় প্রচুর নাম থাকলেও পুটিবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় মাত্র 368টি নাম এসেছে। বাদ পড়েছেন বহু যোগ্য। ক্ষিপ্ত হয়ে আসছে, তার জন্য এত কিছু ভাঙচুর। আমাদের সাধারণ পাবলিকের এটাই আমাদের আপনার এই কাজ মিশনটা কে করলো? 3টা বুথের নাম নাই, অনেকগুলো প্রতি অঞ্চলে 1500 2000 করে আমার এখানে 300টা ঘর, 300টা ঘর। এই ভিডিওর গাফিলতি কাজে এখানে ভিডিও আমাদের চাই। পরে খবরে আসি, আবর্জনা ফেলাকে কেন্দ্র করে উত্তেজনা, কংগ্রেস নেতাকে মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলর ও তার অনুগামীদের বিরুদ্ধে। ঘটনার জেরে তৃণমূল কাউন্সিলরের সঙ্গে কংগ্রেস নেতার হাতাহাতি। আসানসোল পুরসভার 22 নম্বর ওয়ার্ডের সেন্ট্রালের রোডের ঘটনা। কংগ্রেস নেতা প্রসেনজিৎ কুইতন্ডির অভিযোগ, আসানসোল পৌর নিগমের 22 নম্বর ওয়ার্ডের অনন্য কমপ্লেক্সে আবর্জনা পরিষ্কার হয় না, তারই প্রতিবাদ এদিন করা হয়েছে। অন্যদিকে আসানসোল পৌর নিগমের 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা বড় চেয়ারম্যান অনিমেষ দাসের অভিযোগ, প্রতিবাদে নামে এদিন আবর্জনা রাস্তার উপর ফেলে দেওয়া হয়েছে। অন্যান্যরা অসুবিধার মধ্যে পড়েছেন। অভিযোগ, এই ঘটনা ঘিরে তৃণমূল কাউন্সিলর অনিমেষ দাস ও কংগ্রেস নেতা প্রসেনজিৎ কুইতন্ডির মধ্যে বচসা হয়, তারপর হাতাহাতি হয়। কংগ্রেস নেতার অভিযোগ, কাউন্সিলর ও তার অনুগামী তাকে মারধর করেছে। এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়। আরো একটা খবর দিই আপনাদের, চাকরি দেওয়ার নামে তোলাবাজি ও ভুল চিকিৎসার অভিযোগে গ্রেপ্তার এক রায়গঞ্জ শহরের 1 নম্বর ওয়ার্ডের কাশিবাটি এলাকার ঘটনা। অভিযোগকারীর দাবি, ধৃত অপূর্ব চন্দ্র নিজেকে হোমিওপ্যাথি চিকিৎসক ও কবিরাজ বলে পরিচয় দিয়ে তার ভাগ্নেকে স্বাস্থ্য দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। সেজন্য বেশ কয়েক হাজার টাকাও নেয় বলে অভিযোগ। এমনকি তার ভাগ্নের পায়ের অসুখ সারাতে ইঞ্জেকশনও দেয়। তারপর থেকে তার ভাগ্নের শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। এরপরই অপূর্ব চন্দ্রকে ভুয়ো ডাক্তার বলে সন্দেহ হয় অভিযোগকারী। রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃতের স্ত্রীর দাবি, তার স্বামী প্রতিষ্ঠিত হোমিওপ্যাথি চিকিৎসক। 1-2 দিন আমি আসছিলাম, আসার পরেই গল্পের মাধ্যমে উনি এগুলা ট্রিটমেন্ট করতে পারে সবকিছু জানার পরে আমি বলছি, তাহলে আমার ভাগনাটা এরকম কষ্ট পাচ্ছে, তাহলে নিয়ে আসি, আপনি যদি বলেন। বলে ঠিক আছে, তাহলে নিয়ে আসো। এই নিয়ে গেছিল। তো উনি কি ডাক্তার, আদৌ সত্যিকারের ডাক্তার? হ্যাঁ, উনি আমাকে বলছে আমি হোমিওপ্যাথিক ডাক্তার। পরে এখনো পর্যন্ত তো ওনার কাগজপত্র কি কি দিয়েছে দেখলাম, ওগুলো তো মনে হচ্ছে না কোনো। এখন বলছে আমি প্র্যাকটিস করতাম। বলে আগে তো এরকম বলেননি, এখন কেন বলছেন এগুলো?